মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা বলতে বেশি সকালবেলা আজকে চলে এসেছে রান্নাঘরে। কারণ আজকে রান্না করছি হলো চিলি চিকেন রান্না করবো আর ফ্রাইড রাইস রান্না করবো। এটা পাকুমের বাইনা ছিল, তো তার জন্য ওগুলো কাটাকুটি সবকিছু আমি গতকাল রাতে করে রেখে দিয়েছি, রাতে তাড়াতাড়ি করতে পারি, তাহলে করতে হবে, খেয়ে যাওয়া হবে না। তো চলো ঝটপট দেখিয়ে ফেলে আমি কি করে রান্নাটা করছি। এই দেখো, চিলি চিকেনের জন্য আমি গতকাল রাতে এটা ম্যারিনেট করেছিলাম আর একদম আর্লি মর্নিংয়ে ফ্রিজ থেকে বের করেও নিয়েছি, এই দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়ে বোন আছে এর মধ্যে, ছোট ছোট করে টুকরো করে কাটা রয়েছে। এর মধ্যে গতকাল রাতে আমি পেঁয়াজ না, রসুন, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর লেবু দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা এর মধ্যে একটা ডিম দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি কর্নফ্লাওয়ারটা বেশি মোটা করি না, কারণ ওটা ভর্তি কর্নফ্লাওয়ার হয়ে গেলে কেমন লাগে খেতে, পাকুম পছন্দ করে না, তাই জাস্ট পাতলা করে কর্নফ্লাওয়ার একটা যেতে কঠিন পড়ে সেরকমই নিয়েছি। নিয়ে এটা ম্যারিনেট করা ছিল। এবার আমি এটা ভাজাও বসিয়ে দিয়েছি, তো চলো দেখে নাও ভাজাটা কেমনভাবে করছি। এই দেখো, আমি সাদা তেলে চিকেনটাকে কেমন লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কর্নফ্লাওয়ারটা কত অল্প দিয়েছি আমি, তাহলে চিকেনগুলো দেখলেই বুঝতে পারছো, জাস্ট অল্প একটুখানি দিয়েছি, যাতে মোটা না হয় কোনো রকম। এই যে, তো এই চিকেনগুলো আমি এবার তুলে নেবো। লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে হলো ভাতের জন্য কিন্তু আমি অলরেডি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। চালটা ভেজানো রয়েছে অনেকক্ষণ, 30-40 মিনিট তো হয়েই গেছে। তো ভাতটা দিকে বসিয়েছি। তো আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি কী করে আমি চিলি চিকেনটা করছি। এই দেখো বন্ধুরা, সব চিকেনগুলো কিন্তু এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। সব একটা খেয়েও গেছে অলরেডি। আর এই যে কড়াইতে যে তেল আছে, সেই তেলের মধ্যে এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আর কি চিলি চিকেন করবো। তো এখানে দেখো, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু এরকম করে খোলাগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি, খোলাই বটে। তো এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি, এরকম করে। আর এখানে কি বলে, আদা কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে, আর কাঁচা লঙ্কা আমি একটা ফেলে দিয়েছি, কারণ এর থেকে বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে। তো এই যে তেল আছে, আমি এই তেলের মধ্যে আগে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপরে কিন্তু আমি সব সস অ্যাড করবো। আর চিকেনটাতে পরিমাণ মতো নুন দেওয়া ছিল বলে আমি এটা ফ্রাই করার সময় কিন্তু একটু কম নুনই দেবো, কারণ যখন সস অ্যাড করা হয় না, সসে একটু নুনটা ভাবটা থাকেই, তাহলে বেশি নোনা হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে এবার ভাজা ভাজা করবো। ওর মধ্যে লঙ্কা, রসুন কুচি, আদা কুচি সবই আমি দিয়ে দিচ্ছি। রসুন শাক পাইনি বাবা আগের দিন বাজারে, রসুন শাকে না যে স্মেলটা আসে, ওটা আমার এত ভালো লাগে, ওটার জন্যই যেন মনে হয় চিলি চিকেন বারবার খাই। তো যাই হোক, আমি এটাকে আগে ভাজা ভাজা করে নিই। এর মধ্যে বন্ধুরা আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এটা দেখো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসে গন্ধটা বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে সস অ্যাড করব। দেখো, এর মধ্যে আমি নিয়েছি কি বলতো, চিলি সস নিয়ে এসেছি, আর কি টমেটো সস নিয়েছি, আর সোয়া সস নিয়েছি। এগুলো ছাড়া যেন চিলি চিকেন জমে না। আমি সোয়া সসটা একটু কম ইউজ করি, তো চিলি চিকেন করছি যেহেতু একটু তো দরকার, নাহলে ওই সুন্দর একটা ব্যাপার থাকবে না, না। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ও আমি এরকম চামচে 2 চামচ করে সব সস নিয়েছি, আর সোয়া সসটা শুধু 3 চামচ নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি এর মধ্যে কী সস দিচ্ছি আর একবার বলে দিচ্ছি, টমেটো সস, চিলি সস আর সোয়া সস। এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই দেখো, ওই কালারটা চলে এসছে, দেখতে পাচ্ছ। চিলি চিকেন করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, ওই চিকেনটা ভাজতে যেটুকুনি টাইম লাগে, ম্যারিনেট যদি আগে থেকে করা থাকে কিন্তু কোনো ঝামেলাই নাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাস্টে একটু তো কর্নফ্লাওয়ার গুলে দেবো, এটা হলো থিকনেসের জন্যে। এখনই খুব ভালো গন্ধ বেরিয়েছে। এই দেখো, ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছে, নিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চিকেনটা আরেকটু আর কি ভালো করে এই সসের মধ্যে মজে যায়, তারপরে আর কর্নফ্লাওয়ার মেশাবো। তো আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে।
এবার দেখো আমি এই পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা চাপা দেবো। আর কর্নফ্লাওয়ারের তখন একটু জল তো থাকবে, তো আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার এই দেখো এটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। আমি বেশিটা কর্নফ্লাওয়ার দিচ্ছি না, তাহলে বেশি থকথকে হয়ে যাবে, ভালো লাগে না খেতে ওটা। তো তার জন্য আমি অল্প করে কর্নফ্লাওয়ার পাতলা করে দিয়েছি। এবার ঝোলটা একটুখানি শোকাবো, তো হয়ে যাবে চিলি চিকেন। ঝোলটা শুকিয়ে যাক, আমি ফাইনালি এটা দেখতে কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। আর রান্নাটা কিন্তু ফাইনালি এরকম দেখতে হয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে। জানি না খেতে কেমন হবে, তো দেখতে কিন্তু এরকম হয়েছে। আর আমি এতটাই ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।